কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। বাম আমলে ২১০০ হেক্টরেরও বেশি জমি নিয়ে রসিকবিল প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে ওঠে। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির পাখি সহ চিতাবাঘ, চিতাল হরিণ, ঘড়িয়াল, ময়ূর সহ নানা জীবজন্তু রয়েছে। নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি জু পর্যটন কেন্দ্র। এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই, আশেপাশের জেলা এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান। এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রে পর্যটকদের আরো আকর্ষণ বাড়াতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। শীতের মরশুমে এই মিনি জুতে নানা পরিযায়ী পাখির দল রসিকবিলের ঝিলে অতিথি হয়ে আসে, যা দেখতে রসিকবিলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ভিড় জমান এই মিনি জুতে। রসিকবিলে ময়ূরের ইনক্লুজার, পরিযায়ী পাখিদের জন্য অ্যাভিয়ারি সহ অজগরের জন্য আলাদা করে কনস্ট্রাক্টর হাউস এবং একটি ছোট ব্রিজ সহ পশু পাখিদের পুরনো আবাসস্থলগুলি ইতিমধ্যেই সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ১,৫৬ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকে এই কাজ শুরু হতে পারে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এতে রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রের প্রতি পর্যটকদের আকর্ষণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে এই পর্যটন কেন্দ্র অধিক সংখ্যক প্রজাতির পশু পাখি দেখা এবং তাদের সম্পর্কে আরো জানার সুযোগ পাবেন পর্যটকরা বলেও জানা গিয়েছে। পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিতে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা। এখন নতুন রূপে রসিকবিলকে উপভোগ করার আশায় দিন গুনছেন রসিকবিলে আসা পর্যটকরা। যদিও পর্যটকদের দাবি, বেঙ্গল সাফারিতে যেভাবে সাজানো হয়েছে সেভাবে যদি এই রসিকবিলকে সাজানো হয় তাহলে সব থেকে ভালো হয়। এছাড়াও আরো বিভিন্ন প্রজাতির পশু পাখি আনার দাবি সহ রসিকবিলে বন্ধ হওয়া বোটিং চালু করা জানিয়েছেন পর্যটকরা। খুবই আনন্দিত যে একে আরো ঢেলে সাজানো হচ্ছে। তবে একে আমার মতে যদি আরো কিছু করা যায়, যেমন নতুন করে যদি কিছু করা যায়, সেগুলো বেঙ্গল টাইগার বা বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে শিলিগুড়িতে, সেভাবে যদি সাজানো হয় সব থেকে বেটার হতো, আর একটু ভালো হতো। আর রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ধরনের আরও অনেক পশু আছে, তাদের সেই সমস্ত পশু টশু বা সেই জন্তু জানোয়ারগুলো আনলে বিনোদনের আরেকটা ভালো একটা জায়গা হবে, বিনোদন হবে। আর তারপর পাখি রয়েছে, কিন্তু আরও যদি রং বেরঙের কোনো পাখি থাকে সেই পাখিগুলোকে আনা যায়, যেমন কাকাতুয়া টাকাতুয়া আছে, এই ধরনের পাখিরা থাকলে আরও বেশি ভালো হতো। আর বোটিংটা যেমন বন্ধ হয়ে আছে, বোটিংটা যদি চালু হতো বেশ ভালো হতো। আর নতুন সংযোজনে আমি যদি বলি যে রোপওয়েটা যদি করা হয় বেশ ভালো হয়। অনেক জায়গায় আমরা রোপওয়ে দেখি, রোপওয়েটা হলে পরে জঙ্গলটাকে উপর থেকে দেখা যাবে, বেশ বেশ আনন্দ পাবে আর কি। আর সেটাও না, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আশপাশের সব জায়গা থেকে লোকরা আসে, আসাম থেকে আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। মিনিজু যাতে আরও মিনিজু না হয়ে বড় একটা সাফারি হয়ে যায়, বেঙ্গল সাফারি, এই ধরনের কিছু হলে আমরা বেশি খুশি হই। মাস থেকে আসছি, এই নিয়ে মোটামুটি ৫-৬ হবে, তাতে ভালো সুন্দর হবে। এর আগে তো আসছি, অনেকটা অনেক কিছু ছিল না, এখন এইবার আসাতে দেখলাম অনেক কিছু নতুনত্ব, আরো নতুনত্ব হলে আরো খুব ভালো লাগবে দেখতে। বাইরে থেকে লোকজন আসবে, আরো তো অনেক কিছু হলে ভালো হয়। যেমন এখানে বাঘ আছে, হাতি টাতি এইসব যদি আর নিয়ে আসে তাহলে আরো ভালো লাগবে দেখতে। খুবই আনন্দিত যে বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় জানান, প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে রসিকবিলে কাজ করা হচ্ছে। জলজ পাখি দেখানোর পাশাপাশি পাইথন দেখার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও পুরনো খাঁচা সংস্কার সহ একাধিক খাঁচার কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়াও একাধিক কাজ করা হবে, পর্যটকের সংখ্যা অনেকাংশে বাড়বে বলে জানান তিনি। ১.৫ কোটি টাকার কাজ আমাদের এখানে নেওয়া হচ্ছে। আগামী অর্থবর্ষে এই কাজগুলো কমপ্লিট করা হবে, মানে আমাদের এখনকার যেটা ২৫-২৬ অর্থবর্ষে। হ্যাঁ, এই কাজগুলোর মধ্যে যেটা একটা বড় কাজ আছে হচ্ছে আমাদের একটা ওয়াটার বার্ড এভিয়ারি হবে, যেটা মানে জলের মধ্যে জলজ পাখির মধ্যে আমাদের যারা লোকজন আছেন, মানে আসবেন, যারা ভিজিটার্স আছেন তারা দেখতে পাবেন। জলজ পাখি অ্যাকচুয়ালি আমাদের রসিকবিল তো জলজ পাখির জন্য বিখ্যাত, তার কিছু রিপ্রেজেন্টেটিভ পাখি যেগুলো আছে
সেগুলো আমাদের এখানে দেখা যাবে। জলজ পাখির এছাড়াও আমাদের বিভিন্ন প্রজাতির পাইথন, যেগুলো কনস্ট্রিক্টর আছে, সেই পাইথনগুলোর জন্য আমাদের একটা এনক্লোজার করা হচ্ছে। হ্যাঁ, তার সাথে আমাদের যে এক্সিস্টিং যে পিফাউল এনক্লোজার ছিল, সেটাকে আমরা পরিবর্তন করে আমরা একটা সিভেট ক্যাটের এনক্লোজারে পরিবর্তন করব, এবং আমাদের একটা নতুন তার জন্য পিফাউল এনক্লোজার আমাদের ময়ূর এখানে প্রথম থেকেই আছে, রসিকবিলে অনেকদিন ধরেই আছে, সেটার জন্য আমাদের একটা পরিবর্তন করা হবে। এছাড়া আমাদের দুটো এভিয়ারির কাজ অলরেডি চলছে, একটা ইন্ডিজিনিয়াস বার্ড, একটা এক্সোটিক বার্ড এভিয়ারি কাজ এখন চলছে। এটা আমরা আশা করছি খুব শীঘ্রই শেষ করতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া একটা অর্নামেন্টাল ব্রিজ আমাদের কানেকশানের জন্য দরকার, যাতে ভিজিটাররা যাওয়ার জন্য, সেটারও আমরা কাজ নিয়েছি। ঠিক আছে। কিছু বোল্ডার সসেজ ওয়ার্ক করা হচ্ছে, এবং এরপরে আমাদের যে পুরনো যে এভিয়ারিটা যেটা ছিল আর কি, পাখি যেটা ছিল আর কি, যে থাকতো পদ্মের পুরনো এভিয়ারি, যেটা রসিকবিলের প্রথম খাঁচা বলা যায়, সেটাকেও আমরা রিনোভেশন করা হচ্ছে। সেটাতে ম্যাকাও বা অন্যান্য প্রজাতির এক্সোটিক পাখিগুলোকে রাখার জন্য আমরা করছি। এছাড়াও আমাদের যেটা পরিকল্পনা আছে, যেটা আমাদের চাইনিজ প্যাঙ্গোলিন এবং সিবেট আনার, তার জন্য আমাদের এনক্লোজার তৈরি করা হচ্ছে। এই এনক্লোজারগুলো আমাদের তৈরি হচ্ছে এখন। আমরা টেন্ডার প্রসিডিওর এগুলোর মধ্যে অনেকগুলোই কমপ্লিট করেছি, কিন্তু দুটো কাজও আমাদের শুরু হয়েছে। এবার টেন্ডার প্রসিডিওর আমরা যে শুরু করেছি, এবার আশা করি আমাদের কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিলে কাজগুলো শুরু করতে পারবো, এবং এই বছরের মধ্যে যদি আমাদের কাজগুলো ঠিকমতো আমরা চালাতে পারি, তাহলে আমাদের এর পরের যেটা মেন পিকনিক সিজন বা আছে, সেই সময় আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারবো বলেই আমরা আশা রাখছি। স্যার, এতে কি রসিকবিলির প্রতি কি পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে মনে হয়? হ্যাঁ, আমরা এটা আশা করি। গত বছরও যা আমাদের আগের বছরের যে পর্যটক এসেছিল, তার চেয়ে প্রায় আমাদের পর্যটক অনেক বৃদ্ধি পেয়েছিল, এবং এখান থেকে প্রায় আমাদের 10 লক্ষ টাকার কাছাকাছি আমাদের রাজস্ব বেশি মানে পাওয়া গিয়েছিল, রেভিনিউ যেটা হয় আর কি, সেটা বেশি পাওয়া গিয়েছিল। তা আমরা আশা করছি যে এই ট্রেনটা থাকবে। কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রতি আরো আকর্ষণ করে তুলতে ইতিমধ্যে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। রসিকবিলে পাখির অডিটোরিয়াম সহ অজগরের কনস্ট্রাকশন ও পুরনো যে আবাসনগুলি রয়েছে, সেগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে বন দপ্তর। 1,56,00,000 টাকা ব্যয়ে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। আগামী মাসে এই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এখন নতুন রূপে সাজায় অপেক্ষায় দিন গুনছে রসিকবিলে আসা পর্যটকরা। বক্সিরহাট থেকে সনাতন মিত্র, ডিজিটাল বাংলা।